আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? একটু কমেন্টে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? হ্যালো, হ্যালো। ওকে। সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই তো? আচ্ছা স্ট্রিম 2 দেন ভাইয়া প্লিজ। কেন স্ট্রিম 2 তো থাকার কথা? দাঁড়াও তো একটু। স্ট্রিম 2 তো থাকার কথা। আবির, স্ট্রিম 2 টা নাই মনে হচ্ছে। দেখো তো একটু বোরহানের সাথে কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্ট্রিম 2 টা মনে হয় কানেক্ট হতে পারছে না ওরা। একটু দেখতে বইলো। আচ্ছা স্ট্রিম 2 কিন্তু থাকার কথা। স্ট্রিম 2 তে আমি তো স্ট্রিম হয়ে আছি। স্ট্রিমে তো আমি আছি। এই যে স্ট্রিমে আছি আমি সুন্দর। ঠিক আছে? হ্যাঁ, সাকিবুল আমরা চেষ্টা করছি স্ট্রিম 2 দেওয়ার জন্য। স্ট্রিম 2 কিন্তু ছিল। হ্যাঁ, স্ট্রিম 2 এখন কিন্তু জয়েন করতে পারছে। দেখো তো স্ট্রিম 2 তে এখন কিন্তু ঠিক থাকার কথা। এই যে আমি দেখতে পাচ্ছি ২ জন জয়েন করছে স্ট্রিম 2 তে। চলো আমরা তাহলে শুরু করি। আমরা তাহলে শুরু করি আজকে। বিসমিল্লাহ। ওকে।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা শুরু করি। আচ্ছা স্ট্রিম 2 টা কাজ চলছে। স্ট্রিম 2 টা দেখছে। স্ট্রিম 2 আপাতত স্ট্রিম 1 এ থাকো। স্ট্রিম 2 টা ঠিক হয়ে গেলে দিয়ে দেয়া হবে। ঠিক আছে? চলো আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ। সো আমাদের গতির যেই সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা দেখেছি। আমাদের আজকে আমরা সেই সূত্রগুলো থেকে কিন্তু আমরা কিছু ম্যাথ প্রবলেমও সলভ করেছি। আমরা আজকে এই ফর্মুলাগুলার আরো কিছু অ্যাপ্লিকেশন দেখব। বেশ মজার কিছু ম্যাথ প্রবলেম আমরা দেখব। তো তোমরা সবার আগে যেকোনো একটা প্রশ্ন দেখার পরে প্রশ্ন আগে তুলে ফেলবা। তারপরে আমরা সলভে যাব। ঠিক আছে? ওকে। সো চলো আমরা আগে একটু দেখে নেই আমাদের ফর্মুলাগুলা কি ছিল। আমরা আগে চলো একটু দেখে নেই যে আমাদের ফর্মুলাগুলা কি ছিল। সো প্রথমে যে ফর্মুলা আমরা দেখেছিলাম সেটা ছিল v is equals to u plus at। ফর্মুলাগুলো 5 বার করে লিখতে বলছিলাম, মনে আছে? তারপরে আরেকটা ফর্মুলা ছিল এরকম যে s is equals to u plus v divided by 2 into t। এটা কখনকার জন্য খাটবে? এটা কখনকার জন্য খাটবে? এটা যখন বস্তুটা সমত্বরণে গতিশীল তখনকার জন্য শুধুমাত্র খাটবে। এছাড়া s is equals to ut plus half at square, এটা আমরা দেখেছি। এছাড়া আরেকটা সূত্র হচ্ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। তো মোটামুটি এই চারটা ফর্মুলাই কিন্তু আমরা শিখেছি, তাই না? এগুলা ডিরাইভেশন আগের দিন দেখেছিলাম। এখন তোমাদের কাছে একটা কুইজ, দেখি তোমরা কয়জন এটা ধরতে পারো। কয়জন এটা ধরতে পারো? আমরা জানি s is equals to ut plus half at square। এখন এখান থেকে বলো তো যদি আমি t কমন নেই তাহলে কি লেখা যায়? u plus half at লেখা যায় না? লেখা যায় কিনা? s is equals to ut plus half at square, যদি আমরা এখান থেকে t কমন নেই তাহলে কিন্তু u plus half at এরকম লেখা যাবে। সো যদি এমন হয়, আচ্ছা কি ব্যাপার স্ক্রিন, ঠিক আছে, হ্যাঁ ওকে। সো যদি আমরা এবার দুই পাশে মনে করো t দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, সো s বাই t ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? u প্লাস হাফ at লেখা যাবে না? আচ্ছা বলো তো s বাই t এইটাকে কি লেখা যায়? v লেখা যায়। s বাই t সমান যদি v লিখি তাহলে v ইজ ইকুয়ালস টু u প্লাস হাফ at। এখন আমাকে বলো তো এই যে সূত্রটা v ইজ ইকুয়ালস টু u প্লাস হাফ at একবার আসলো, আর একবার আমরা এখান থেকে দেখছি v ইজ ইকুয়ালস টু মানে ত্বরণ সমান সমান আমরা জানি বেগের পরিবর্তনের হার, তাহলে v সমান সমান লেখা যায় u প্লাস at। দেখো একটা মহা মুসিবতের মধ্যে আমরা পড়ছি, মহা মুসিবতের মধ্যে পড়ছি। একবার v সমান সমান আসলো u প্লাস হাফ at, আর একবার v সমান সমান আসলো u প্লাস at। তোমাদের কাছে প্রশ্ন হলো যদি আমাদের এখন প্রশ্নের মধ্যে u দেওয়া থাকে, a দেওয়া থাকে, t দেওয়া থাকে, যদি বের করতে বলে v কত, তাহলে কি আমরা এই ফর্মুলা ইউজ করব নাকি এই ফর্মুলা ইউজ করব বলো তো? এখানে কোনো ভুল আছে? t কমন নিয়ে ভাগ দিছি, কোনো ভুল আছে? সো যদি আমরা u দেওয়া থাকে, a দেওয়া থাকে, t দেওয়া থাকে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? 2 নাম্বারটা ইউজ করবা কেন? 1 নাম্বারটা কি দোষ করছে? 1 নাম্বারটা কি দোষ করছে? 1 নাম্বারটায় আমি কি ভুল করছি? 1 নাম্বারটায় কি কোনো ভুল আছে দেখো তো? 1 নাম্বারটা কি দোষ করছে? সো দেখো s বাই t সব সময় এটা কিন্তু v এর পরিচয়টা কি লক্ষ্য করো, আজে বাজে উত্তর দিলে হবে না। এই v এর উত্তরটা কি বলো? এটা হলো শেষ বেগ নির্দেশ করে, এইটা নির্দেশ করে হলো শেষ বেগ। কিন্তু বলো তো s বাই t মানে কি কখনো শেষ বেগ ছিল? ছিল না। এই s বাই t মানে কিন্তু ভাইয়া গড় বেগ, ভুলে গেছো? টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় এইটা হলো গড় বেগ। তোমাকে যদি গড় বেগ বের করতে বলে তাহলে এই ফর্মুলা ইউজ করবা, তোমাকে যদি বলে শেষ বেগ বের করতে তাহলে এই ফর্মুলা ইউজ করবা। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? কথা কি ক্লিয়ার?
নাকি ভেজাল আছে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সিলভার ক্লিয়ার, ভেরি গুড। সো তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে যখন আমাদের আদিবেগ দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, যদি আমাদেরকে বলে শেষ বেগ বের করতে, তাহলে এই ফর্মুলাই। আর যদি বলে গড় বেগ বের করতে, তাহলে কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা দেখেছিলাম কখন এই সূত্রগুলো আসলে আমরা প্রয়োগ করি। সো গড় বেগের যে সূত্র, গড় বেগের যেই সূত্র, গড় বেগ ভি বার সমান সমান হচ্ছে টোটাল এস বাই টোটাল টি। ঠিক আছে, এই প্রবলেমটা তোমাদের আগের দিন আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো চলো এই প্রবলেমটা এবার আমরা একটু সলভ করে দেখি। তোমাদের উত্তর কত এসেছিল এটার হোমওয়ার্ক করে? এটার উত্তর কত এসেছিল হোমওয়ার্ক করে বলো তো? হোমওয়ার্ক করে কত এসেছিল? 70। গুড, যাদের 70 আসছে তাদেরটা সঠিক। সো দেখি আমরা একদম জেনারেল নিয়মে কিভাবে সলভ করব। মনে করলাম গতিকালের কি বলছে, গাড়ি তার গতিকালের অর্ধেক সময়, অর্থাৎ মনে করো t/2 সময়ে সে গেছে হলো 60 কিলোমিটার পার আওয়ারে, এবং বাকি t/2 সময়ে সে গেছে হলো 80 কিলোমিটার পার আওয়ারে। 80 কিলোমিটার পার আওয়ারে আমাদেরকে বলছে গড় বেগ কত। এখন আমাকে বলো তো দেখি ভাই, যদি টোটাল গতিকাল মনে করো 5 ঘন্টা, তার মধ্যে 2.5 ঘন্টা সে গেছে 60 স্পিডে, বাকি 2.5 ঘন্টা সে গেছে 80 স্পিডে, টোটাল গতিকাল বা টোটাল যেই টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমটা হচ্ছে মনে করো 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সময়ের অর্ধেক অর্থাৎ আধা ঘন্টা সে গেছে 60-এ, পরের আধা ঘন্টা সে গেছে 80-তে। এখন বলো তো কোন ক্ষেত্রে সে বেশি দূরত্ব অতিক্রম করবে? যখন তার স্পিড কম তখন কি সে কম দূরত্ব অতিক্রম করবে না? তাহলে আমি মনে করলাম এই যে এতটুকু যে দূরত্বটা, এইটুকু দূরত্ব হচ্ছে গিয়ে সে অতিক্রম করলো d1, বা এইটুকু দূরত্ব হচ্ছে অতিক্রম করলো s1, এবং পরের যেই বাকি সময়টুকু সেই সময় মনে করলাম সে অতিক্রম করলো s2। তাহলে s1 দূরত্ব অতিক্রম করছে এবং s2 দূরত্ব অতিক্রম করেছে। সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে গড়বেগ যেহেতু বের করতে বলেছে, গড়বেগ সমান সমান কি ছিল? টোটাল সরণ, টোটাল সময়। সো s1 ডিভাইডেড বাই s2, আর টোটাল সময় কত? t/2 প্লাস t/2। কারণ এই যে টোটাল সময় কত? t/2 প্লাস t/2, এবং টোটাল সরণ কত? s1 প্লাস s2। তাহলে এখান থেকে খেয়াল করো টোটাল যে s1 সমান সমান কি লেখা যাবে? s1 সমান আমরা জানি যে সরণ সমান সমান কি লেখা যায়? যেই সমবেগে চলছে v ইনটু t লেখা যায় না? এখন প্রথম অর্ধেক রাস্তাতে তার যেই বেগ, এই বেগটা কিন্তু দেখো সমবেগ, সমবেগে গাড়িটা চলছে। তাহলে সমবেগ যা, এখানে কিন্তু গড়বেগও তাই, যেটা বলছিলাম এর আগের ক্লাসেও, যে একটা ক্লাসে তুমি দেখলা যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকের বয়স হচ্ছে 13 বছর করে। যদি সবার বয়স 13 বছর হয় তাহলে তাদের গড় কত? 13ই হবে না? তাহলে আমাদের যদি দেখি যে একটা গাড়ি সমবেগে চলছে, তাহলে তার গড়ও কত? ওই সমবেগের মানের সমানই হবে। তাহলে এখানে s is equals to vt। সো আমাদের এই v যে গড়বেগ, সেই প্রথম অর্ধেক সময় যদি আমি নেই, t/2 সময় যদি নেই, এই প্রথম অর্ধেক সময়ে কিন্তু আমাদের যেই গড়বেগ সেটাই হচ্ছে 60। তাহলে এটা হলো s এর যে মান, এটা হলো 60 কিলোমিটার পার আওয়ার ইন্টু t/2। এটা হলো s1। একইভাবে s2 কত হবে? s2 হবে 80 ইন্টু t/2। তাহলে দুইটা সরণকে আমাদেরকে আগে যোগ করতে হবে। সো s1 আমি লিখলাম 60 ইন্টু t1/2, 60 ইন্টু t1/2 প্লাস 80 ইন্টু t1/2 ডিভাইডেড বাই নিচে হবে টোটাল টি, নিচে হবে টোটাল টি। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখো যে t1/2 তো আসলে লেখা দরকার নাই, কারণ টোটাল টাইমটাকেই তো আমরা টি ধরে নিয়েছি। তাহলে আমাদের এখানে t/2। সো এখান থেকে দেখো t/2 যদি কমন নেওয়া যায় তাহলে উপরে থাকে 60 যোগ 80 ডিভাইডেড বাই টি। এখান থেকে আমাদের টি টি কাটাকাটি হয়ে গেলে কি থাকে? 60 যোগ 80 ভাগ 2 সমান সমান 70 কিলোমিটার পার আওয়ার। সো এইটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের গড় বেগ। ঠিক আছে, এইটা হলো আমাদের গড় বেগ। সো 70 কিন্তু উত্তর হবে। সবাই বুঝতে পেরেছো? একদম সহজ। s is equals to vt কিভাবে আসছে দেখো তো। আমরা কি শিখছিলাম? যে গড় বেগ সমান সমান টোটাল দূরত্ব বাই টোটাল সময় না?
আমাদের এই পুরা রাস্তায় একই বেগে চলছে, 60 স্পিডেই চলছে এই অর্ধেক রাস্তায়। তাহলে 60 স্পিডেই যদি চলে তাহলে তার যে পুরাটা সময়ের গড় বেগ, সে গড় বেগ কত? 60। তাহলে এখানে s সমান সমান আমরা লিখতে পারি v ইনটু t। সো v এর মান হলো 60 আর t কতক্ষণ সময় ধরে ট্রাভেল করছে প্রথম হাফে? t/2 সময় ধরে ট্রাভেল করছে। তাহলে এখান থেকে প্রথম s1 আমরা পাইছি। আশা করি বুঝেছো। তাহলে আমাদের যেহেতু টোটাল সরণ বাই টোটাল টাইম লাগবে, তাই সরণটা হচ্ছে কত সেটা বের করলাম, দ্বিতীয় যে s2 সেটা কত বের করলাম, ডিভাইডেড বাই টোটাল টাইম দিয়ে ভাগ দিলাম। সহজ না একদম? বলো তো সহজ, সহজ না বলো? আচ্ছা, তোমরা যারা ক্লাসের মধ্যে একটু বেশি বেশি কমেন্ট করছো, তোমরা কিন্তু পড়া কম বুঝো, বুঝেছো? যারা ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় কমেন্ট করো না সামনে থেকে আর। কারণ কমেন্ট করলে, বেশি কমেন্ট করলে দেখা যায় ক্লাসের পড়ার দিকে মনোযোগটা কম থাকে। সো আমি তোমাদেরকে এমন ভাবে পড়াচ্ছি যাতে করে তোমার মনে যত প্রশ্ন দাঁড় করানো সম্ভব ম্যাক্সিমাম অ্যান্সার হয়ে যাবে ক্লাস থেকেই। তাই ক্লাসটা আগে ভালোভাবে ফোকাস করো, একদম ফুল মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? ওকে, ডান। অনেক ইজি, রাইট, অনেক ইজি, ভেরি গুড, ঠিক আছে। সো আশা করি বুঝেছো। তাহলে দেখো 60 ইনটু t/2, t/2 কেন? কারণ এই যে অর্ধেক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, s is equals to vt, v মানে কত? 60, t মানে কত? t/2। এইখানেও s is equals to কত? vt, v মানে হচ্ছে 80, t মানে হচ্ছে t/2। তাহলে 60 ইনটু t/2 আর একটা হলো 80 ইনটু t/2। এই যে 60 ইনটু t/2, 80 ইনটু t/2, ঠিক আছে? সো আমরা প্রথম অর্ধেক সময়ে এতটুকু দূরত্ব অতিক্রম করছিল। ভেঙে ভেঙে বললে কি বলা যায়? যে গাড়িটা এই রাস্তায় 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। তাহলে ভাই 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায়, তাহলে t/2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 1 ঘন্টায় 60 গেলে t/2 সময় 60 ইনটু t/2। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ। সো তাইলে এই অঙ্ক আমরা ক্লিয়ার। এর পরের প্রবলেমটা দেখো তো, এটা খুব সুন্দর স্মার্ট একটা প্রবলেম। খেয়াল করো, যাদের প্রবলেম আছে, অনেকে আজকে প্রথম ক্লাস করছো, তোমরা একটু আগের দিনের ক্লাসটা করে আসতে হবে কিন্তু, হ্যাঁ? আজকে এটা হলো 4 নাম্বার ক্লাস, এর আগে 3টা ক্লাস হয়ে গেছে। সো আগের 3টা ক্লাস একটু দেখে তারপরে আসো, তুমি দেখবা যদি তুমি মনোযোগী হও তাহলে তুমি বুঝবা। তুমি যদি মনোযোগী হও তাহলে তুমি ডেফিনেটলি বুঝবা, ঠিক আছে? কোনো সন্দেহ নাই। ওকে, সো ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করো না, জাস্ট মনোযোগ দিয়ে আগে খেয়াল করো। আগেরগুলা করতে পারো নাই, কোনো সমস্যা নাই। এটা তো আর অফলাইন ক্লাস না যে স্যারে আগে পড়ায় ফেলছে আর স্যারের কাছে এই জিনিস পড়া যাবে না। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আছে, তুমি জাস্ট সময় করে রেকর্ডগুলো দেখে নিও, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এবার খেয়াল করো কি বলছে। নাবিল 9 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। পরবর্তী 6 ঘন্টা ধরে কত দ্রুতিতে চললে তার গড়বেগ হবে 12 কিলোমিটার পার আওয়ার? খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করার জন্য একটু টাইম দেই, একটু টাইম দেই তোমাদেরকে। আমি এই প্রবলেমটা সলভ করার জন্য 1 মিনিট ভাবার সময় দিলাম। তোমরা একটু 1 মিনিট একটু ভাবো তো দেখি, 1 মিনিট একটু ভাবো তো দেখি। নিচে 2 কিভাবে হয়েছে? ওই যে t/2 অর্ধেক সময় বলছে না, এই জন্য অর্ধেক সময় বলছে না, টোটাল গতিকালের অর্ধেক সময় বলেছে। তাই টোটাল গতিকাল যদি t হয় তাহলে অর্ধেক সময় হলো t/2। আগের ম্যাথের কথা বলছো না? আগের ম্যাথের কথা বলছো না? এই যে বলছে কি দেখো, গাড়ি তার গতিকালের প্রথম অর্ধেক সময়, সো টোটাল গতিকালের অর্ধেক, অর্থাৎ টোটাল গতিকাল যদি t হয়, t এর অর্ধেক হচ্ছে গেছে 60-এ, বাকি অর্ধেক অর্থাৎ t/2 গেছে হলো 80-তে। ওকে, লাস্টের আগের লাইনে নিচে, আরে বেটা এগুলা না বুঝলে কি হবে? দেখো এই যে দেখো, এইখানে কি t/2 কমন নেওয়া যায় না? t/2 কমন নেওয়া যায় না? সো t/2 কমন নিলে এখানে আছে 60 যোগ 80। তাহলে দেখো উপরের টি আর নিচের টি কাটাকাটি হয়ে গেছে, এই 2 থাকে না? সো এই 2 তো এখানে চলে আসছে। হাই 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 হাই, এই 2 তো এখানে চলে আসছে রে বাবা, বুঝেছো? হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ।
হ্যাঁ, একজনের উত্তর হইছে দেখলাম। এই প্রবলেমটা একজন পাইছে। না, সাহিল সরকার অনেকবার বোঝানো হইছে। তুমি সেই শুরু থেকে আরেকবারই করে যাচ্ছ। তুমি একটু কষ্ট করে রেকর্ডটা দেখে নিও। আমরা সামনে আগাই। সহজ অঙ্ক, এটা আগের দিন ক্লাস করে থাকলে একদম ইজি কিন্তু। ঠিক আছে। সো কি বলছে দেখো, নাবিল 9 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। পরবর্তী 6 ঘন্টা ধরে কত দ্রুতিতে চললে তার গড়বেগ হবে 12 কিলোমিটার পার আওয়ার। এখন ভাইয়া খেয়াল করো, আমাদের এখানে একদম শুরুতে দেখো, একদম শুরুতে গড়বেগ বের করতে বলেছে না? আমরা কি জানি বলতো? গড়বেগ ভি বার সমান সমান হচ্ছে টোটাল এস, গড়বেগ ভি বার সমান সমান হচ্ছে টোটাল এস অর্থাৎ টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল টাইম, ডিভাইডেড বাই টোটাল টাইম, তাই না? তাহলে ভি বার সমান সমান হচ্ছে টোটাল এস বাই টোটাল টি। এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, প্রথমে গাড়িটা গেছে, একটু ছবিতে যদি দেখাই, প্রথমে মনে করো 2 ঘন্টা সময়, প্রথমে টি1 সমান সমান 2 ঘন্টা সময় জুড়ে গাড়িটার বেগ ছিল 9 কিলোমিটার পার আওয়ার। এরপরে গাড়িটা আরো 6 ঘন্টা ধরে চলেছে। বলছে গাড়িটার বেগ কত হলে গড় বেগের মান হবে 12 কিলোমিটার পার আওয়ার। বুঝেছো? সো প্রথম 2 ঘন্টা 9 কিলোমিটারে চলছে, পরের 6 ঘন্টা কত বেগে চললে গড় বেগ হবে 12 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো, আমাদের মনে করলাম প্রথমে সে যতটুকু রাস্তা অতিক্রম করেছে, প্রথমে সে মনে করলাম S1 রাস্তা অতিক্রম করেছে, পরে সে S2 রাস্তা অতিক্রম করেছে। প্রথমে সে S1 রাস্তা অতিক্রম করেছে, পরে সে S2 রাস্তা অতিক্রম করেছে। তাহলে S টোটাল সমান সমান হচ্ছে S1 প্লাস S2 ডিভাইডেড বাই T টোটাল মানে কত? T টোটাল মানে হচ্ছে 2 ঘন্টা প্লাস হচ্ছে গিয়ে 6 ঘন্টা। ভেরি গুড। এখন খেয়াল করো, S1 প্লাস S2, এই S1 মানে কি লিখবো তোমরা একটু আমাকে বলো তো দেখি। এই S1 সমান কি লিখবো? দূরত্ব সমান সমান কত? গড়বেগ ইনটু সময়। তাহলে এইটুকু যেই রাস্তা, এইটুকু রাস্তাতে তার যে গড়বেগ, সেই গড়বেগ তো 9। তাহলে 9 বা S1 সমান সমান হবে V1 ইনটু T1। তাহলে V1 এর মান হচ্ছে 9 আর T1 এর মান ছিল 2, আর S2 সমান সমান V2 ইনটু T2 হবে। সো V2 এর মান আমরা জানি না কত, T2 এর মান হচ্ছে 6। তাহলে দুইটা S1 S2 যদি যোগ দেই, তাহলে দেখো V1 ইনটু T1 এটা আসছে 9 ইনটু 2 প্লাস S2 হচ্ছে V2 ইনটু 6, V2 ইনটু 6 ডিভাইডেড বাই 2 প্লাস 6, এটা হচ্ছে টোটাল টাইম 2 প্লাস 6। তাহলে এখান থেকে দেখো 9 দুগুণে 18 প্লাস 6 V2 ডিভাইডেড বাই 6 আর 2 8। বলো তো গড়বেগ কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে? 12 দেওয়া আছে। গড়বেগ দেওয়া আছে 12। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে চাই V2 এর মান কত। সো এখান থেকে জাস্ট হিসাব করো, নরমাল যোগ বিয়োগের হিসাব, জাস্ট নরমাল ভাইয়া যোগ বিয়োগের হিসাব করবে। সো 12 ইনটু 18 সমান সমান 18 প্লাস 6V2। তাহলে বলো তো 6V2 সমান কত হচ্ছে? 96 মাইনাস 18, 96 মাইনাস 18। V2 সমান সমান আসছে 78 ডিভাইডেড বাই 6, এটা আসে 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 13 কিলোমিটার পার আওয়ার। যাক, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সো একক একদম লাস্টে একক লিখলেও হয়, একদম লাস্টে একক নিলেও কিন্তু হবে। ঠিক আছে, এসে এককে না নিলেও কোনো অসুবিধা নেই ভাইয়া, এসে এককে না নিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এবার পরের প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা করার জন্য আগে 1 মিনিট সময় দিচ্ছি। এই প্রবলেমটা সলভ করার জন্য 1 মিনিট সময় দিলাম। শুরু করো তো দেখি। এই প্রবলেমটা সলভ করার জন্য 1 মিনিট সময় দিয়ে দিলাম, দেখি তো পারো কিনা।
সো আমরা এই ম্যাথগুলো থেকে আসলে শিখব যে ভাষা থেকে কিভাবে করে বুঝতে হয় কোন কোন রাশিগুলো দেওয়া আছে। যেমন খেয়াল করো, প্রথমে আমাদের যে ডেটাটা দেওয়া আছে সেটা বলছে একটা কণা এত মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। তাহলে বলো তো আমাদের এটা কোন রাশি দেওয়া আছে? এইটা কোন রাশি দেওয়া আছে বলো তো? এস ইউ, সুভাত, সুভাতের মধ্যে কোন রাশিটা দেওয়া আছে এটা বলো তো দেখি। ইউ দেওয়া আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ দেওয়া আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্ট্রিম 2 কি এখনো আসে নাই? স্ট্রিম 2 তে কিন্তু ক্লাস চলছে। কি ব্যাপার, এই মাত্রই দেখলাম 6 জন জয়েন করছে স্ট্রিম 2 তে। ঠিক আছে, রাইট। সো দেখো আমাদের এখানে কিন্তু ইউ সমান সমান 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আমাদেরকে কণার ত্বরণ সরাসরি বলে দিয়েছে যে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং যদি এটা 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাহলে টি সমান সমান 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা জানতে চেয়েছে, এবং 10 সেকেন্ড পরে শেষ বেগ কত এটা জানতে চেয়েছে। তাহলে খেয়াল করো, আমরা এস বের করার জন্য এখন দেখব যে কোন সূত্রের মধ্যে এস আছে, ইউ আছে, এ আছে, টি আছে। তাহলে আমরা এস বের করার জন্য দেখেই বুঝতে পারছো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই ফর্মুলা ইউজ করতে পারি। আদিবেগ আমাদের দেওয়া আছে 2, সময় দেওয়া আছে 10 সেকেন্ড পরে দূরত্ব বের করতে বলেছে যেহেতু, ত্বরণ দেওয়া আছে 0.2 এবং সময় দেওয়া আছে 10 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এস এর মান কত বের করে ফেলতে পারবো। এটা আসলো 20 প্লাস 50 ইন্টু 0.2, কত হয় এটা? 50 ইন্টু 0.2 কত, 10 মতন আসে নাকি? 50 ইন্টু 0.2 10। তাহলে এস এর মান আসে 30 মিটার। আমার উত্তর কি মিলেছে তোমাদের সাথে? এস এর ভ্যালু কি 30 মিটার আসে? হ্যাঁ, 30 মিটার আসে। ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো আরেকটা প্রবলেম কি বলছে। আরেকটা প্রবলেম বলছে 10 সেকেন্ড পরে কণাটার বেগ কত নির্ণয় করো। তাহলে ভাইয়া দেখো 10 সেকেন্ড পরে কণার বেগ, সো v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি লাগবে না? সো যেহেতু বেগ বের করতে বলছে, আদিবেগ দেওয়া আছে 2 প্লাস ত্বরণ দেওয়া আছে 0.2 ইনটু সময় দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে 2 প্লাস এখানে হবে 2 সমান সমান 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের শেষ বেগ। ঠিক আছে, এইটা হলো আমাদের শেষ বেগ। সো কণাটার বেগ কত হবে বের করলাম, এবং কণাটার সরণ কত হবে এইটাও বের করে ফেললাম। কি বোঝা যায় বলেন তো, বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, একটা 4 আর একটা হলো 30। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম সহজ অঙ্ক এগুলা। চলো পরের প্রবলেমটা দেখি। এটাও 1 মিনিট সময় নিয়ে করে ফেলো তো, 1 মিনিট সময় নিয়ে করে ফেলো। দেখি সো দেখো কি বলছে এখানে, একটা কণা 12 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। গাড়িটার মন্দন এত, কতক্ষণ পরে গাড়িটা থামবে? থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে কি কি দেওয়া আছে?
আমাদের দেওয়া আছে কণার এত বেগে যাত্রা শুরু করেছে, তার মানে ইউ দেওয়া আছে হলো 12 মিটার পার সেকেন্ড। গাড়িটার মন্দন দেওয়া আছে 5 মিটার 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো তো ত্বরণ হলে পজিটিভ, মন্দন হলে কি নেগেটিভ না? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার না? কতক্ষণ পরে গাড়িটি থামবে? গাড়িটা থামা মানে ভি সমান সমান কত? 0 না? সো কতক্ষণ পরে গাড়ি থামবে, তাহলে আমাদেরকে টি এর মানটা কত এইটা বের করা লাগবে। থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? সো এস সমান সমান কত এইটা বের করতে হবে। এস সমান সমান কত এইটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। সো আমাদের আদিবেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মাইনাস কেন? কারণ বলছে মন্দন হচ্ছে। ঠিক আছে, তাহলে থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে বের করতে বলছে। তাহলে দেখো কি কি চাইছে, সময় চাইছে, এস চাইছে। তাহলে যদি সময় বের করতে চাই, তাহলে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে এবং বলতো ভিও দেওয়া আছে। টিটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে আমাদের ভি হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 12, ত্বরণের মান হলো -0.5। আমাদেরকে সময়টা কত এটাই বের করতে হবে, যে গাড়িটা কতক্ষণ পরে থামবে। তাহলে টি সমান সমান হচ্ছে 12 ডিভাইডেড বাই 0.5 সমান সমান 24 সেকেন্ড। ক্লিয়ার? 24 সেকেন্ড ক্লিয়ার? দেখো তো, রাইট, 24 সেকেন্ড, এক্সেলেন্ট। তাহলে এইটা হলো আমাদের উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। সো থামার আগে দূরত্ব, তার মানে এস বের করতে হবে। এস বের করতে হবে। এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার না? আচ্ছা, সো আমাদের আদিবেগ যেটা ইউ, ইউ সমান সমান হচ্ছে 12, টি সমান সমান কত বের করতে হবে, ইউটি মাইনাস হাফ ইন্টু, এই যে মাইনাসটা কেন আসছে, কারণ মন্দন বলছে বলে মাইনাস দিছি, ইন্টু, ও আমাদের তো টি বের করাই আছে 24। সো আমরা দুই ভাবেই বের করতে পারি। দেখো, একটা হলো এই সূত্র দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে টি এর মানটা বসাতে হবে আগের অঙ্ক থেকে নিয়ে। আর যদি তুমি একবারে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as এই ফর্মুলার মধ্যে ফেলো, তাহলে কিন্তু এসটা সরাসরি বের হয়ে যাবে। গাড়ি যেহেতু থেমে গেছে তাই শেষ বেগ 0, আমাদের আদিবেগ হচ্ছে 12 স্কয়ার মাইনাস 2 ইন্টু 0.5 ইন্টু এস। সুতরাং আমরা এস সমান সমান কি লিখতে পারি, 12 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5, অর্থাৎ হিসাব করে দেখো এটা আসে 144 মিটার। ক্যালকুলেট করে দেখো 144 মিটার আসছে। তুমি এইভাবে করেও দেখতে পারো, অথবা আর একটা সূত্র যেটা দেখাচ্ছিলাম সেটা দিয়েও করতে পারো, যে মনে করো s ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা দিয়েও করতে পারো। দেখো আদিবেগ কত ছিল, 12, আমাদের গাড়িটা থামতে কত সময় লাগছিল, 24। তাহলে 12 ইন্টু 24 মাইনাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে -0.5 এর জন্য সামনে মাইনাস নিয়ে আসছি, আর টি স্কয়ার হচ্ছে 24 স্কয়ার। তাহলে দেখো তো কত আসে, 12 ইন্টু 24 মাইনাস 24 স্কয়ার, এইটা আসছে স্মরণের যে মান, এটা আসছে -288। এখন দেখো এইখানে আসলে গাড়িটা কতক্ষণ পরে গিয়ে থামবে, 12 ডিভাইডেড বাই 0.5। ও না না না, ঠিক আছে, এইখানে আমাদের হাফ এ টি স্কয়ার আমরা যেটা বের করছি 24 সেকেন্ড, এই 24 সেকেন্ড, গাড়িটা 12 সেকেন্ড ছিল শুরুতে, সো 12 সেকেন্ডে এটা হচ্ছে আমাদের টোটাল কতক্ষণ সময় পরে থামলো, এটাই কিন্তু আমরা বের করলাম। রাইট, এটাও অ্যাপ্লাই করা যায় যদি আমরা ত্বরণটা না দিয়েও করি, যে s ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়েও কিন্তু করা যাবে। ঠিক আছে, গাড়িটা থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে এটা আমরা বের করলাম। ঠিক আছে, থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে এইটা আমরা বের করলাম।
ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, মিলায় দেখো ঠিক আছে কিনা? মিলিয়ে দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে? সো দেখো, আমাদের গাড়িটা কত সময় পরে থামবে সেই ২৪ যেটা সেটা কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি। ঠিক আছে? ১০ সেকেন্ড পর এটা কোন অঙ্কের কথা বলতেছো? হ্যাঁ, আমি কোনটা দেখতেছি? ভাইয়া ১০ সেকেন্ড পর তো টোটাল ২০ সেকেন্ড হওয়ার কথা। থামার আগে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? না, ঠিকই তো আছে। ঠিক আছে? দেখো কিলোমিটারে কনভার্ট করতে হবে কিনা? উত্তর হচ্ছে কিলোমিটারে কনভার্ট করার দরকার নাই এখানে। কারণ তোমার যেটা মিটার পার সেকেন্ড এককে আছে, সেই মিটার পার সেকেন্ড এককে রাখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? মিটার পার সেকেন্ড এককে রাখলেই কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে কথা। সো আমরা s ut - ½ at স্কয়ার এইটা দিয়ে করতে পারবো না? এইটা দিয়েও করতে পারবো। কিন্তু দেখো এইখানে আমাদের যেই v স্কয়ার u স্কয়ার 2as এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হলো একটা স্কেলার সমীকরণ। এখান থেকে আমরা সরাসরি যেই দূরত্বটা সেটা পাই। s ut + ½ at স্কয়ার এইটা দিয়েও করা যাবে। কিন্তু এখানে আরেকটা ক্যালকুলেশন লাগবে। সো আমরা আরো কিছু ম্যাথ করি, তারপরে এই দুইটার মধ্যে আসলে গ্যাপটা কি ছিল সেটা আমরা দেখে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে। v সমান সমান 0 কেন? বলতো এখানে আমাদের কি বলছে যে কতক্ষণ পরে গাড়িটা থামবে। তাহলে গাড়ি যদি থামে, হ্যাঁ, গাড়ি যদি থেমে যায় তাহলে শেষ বেগটা কত? কতক্ষণ পরে গাড়িটা থামবে? গাড়ি যখন থেমে যাচ্ছে তখন তার শেষ বেগটা কত? শেষ বেগটা 0 না? সো এই কারণে v এর জায়গায় আমরা 0 লিখে দিয়েছি। বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার কিনা? ঠিক আছে, ডান। আচ্ছা, এটা কোনটার কথা বলতেছো? আগের ম্যাথে 10 সেকেন্ড পর? ও না, 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 এটার কথা বলছো? এটা আরো 10 সেকেন্ড পরে বলে নাই কিন্তু। 10 সেকেন্ডে কণাটা কত দূরত্ব অতিক্রম করবে এটা জিজ্ঞেস করছে, এবং ওই 10 সেকেন্ড পরে যদি বলতে আরো 10 সেকেন্ড পরে কণার বেগ কত, তাহলে টোটাল 20 সেকেন্ড নিয়ে হিসাব করতাম। ভাষা বুঝো। কিন্তু এখানে কি বলছে 10 সেকেন্ড পরে কণাটার বেগ কত, অর্থাৎ 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করলো এবং 10 সেকেন্ড পরে তার শেষ বেগ কত, এইটাই আসলে মূলত জানতে চাইছে। বুঝতে পারছো? বলো তো বুঝছো কিনা? a সমান সমান 0.5 হলো কেন? না, -0.5ই হয়েছে। এই দেখো এখানে এর আগে মাইনাস দেওয়া, এইখানেও কি দেখো তো, এর আগে মাইনাস যেটা ছিল সেটাকে সামনে নিয়ে চলে আসছি, জাস্ট আর কিচ্ছু না। এর আগে দেখো সামনে একটা মাইনাস নিয়ে চলে আসছি। বুঝছো? ঠিক আছে? হ্যাঁ, মন্দন হলে মাইনাস বসবে। যদি মন্দন হয় তাহলে সূত্রে মাইনাস বসবে। ঠিক আছে? ওকে, ডান। ঠিক আছে। ইউনিট কোথায় ইউজ করবা? দেখো যদি আমাদের এককগুলা মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে তাহলে আমরাও মিটার পার সেকেন্ড ইউজ করব। যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে তাহলে আমরাও কিলোমিটার পার আওয়ারেই কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, চলো তাহলে পরের ম্যাথে যাই। এই প্রবলেমটা সবাই একটু করো তো দেখি। একটা ট্রেন 4 মিনিটে, এখানে একটু এককের কিন্তু ভালো মজা আছে। এইটা একটু করো তো দেখি সবাই। এইটা একটু করে ফেলো তো সবাই।
পেরেছো? 200 মিটার বলছো, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। সো এখানে একটা ট্রেন 4 মিনিটে 20 কিলোমিটার পার আওয়ার থেকে 80 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করলো। সো কি বলছে দেখো, টাইম সমান সমান হচ্ছে 4 মিনিট। 4 মিনিটে আদি বেগ 20 কিলোমিটার পার আওয়ার থেকে শেষ বেগ v সমান সমান 80 কিলোমিটার পার আওয়ার অর্জন করলো। এই সময়ে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো তো, আদি বেগ দেওয়া, শেষ বেগ দেওয়া, t দেওয়া আছে। আমরা ধরে নিলাম যে এই গাড়িটা সমত্বরণে যাচ্ছে, কিছু না বলে দেওয়া থাকলে আমরা ধরে নিতে পারি যে একটা ট্রেন সমত্বরণে 4 মিনিটে এত বেগ থেকে এত বেগ অর্জন করলো, গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমাদের s জানতে চেয়েছে, s জানতে চেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি s is equals to u plus v divided by 2 into t। এখন এখানে খেয়াল রাখতে হবে সময়টা কি মিনিটে আছে, সময়টাকে তুমি যদি সেকেন্ডে নাও তাহলে ইউ ভি এদের প্রত্যেককে কিন্তু মিটার পার সেকেন্ড এককে নেওয়া লাগবে। ঠিক আছে, কি বললাম ভালো করে শোনো। টি সমান সমান 4 মিনিট ছিল, তাই না? 60 দিয়ে গুণ করলে 240 সেকেন্ড হয়। আচ্ছা, সো 20 কিলোমিটার পার আওয়ার, এইটাকে বলো তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় কিভাবে? 20 কিলোমিটার পার আওয়ার 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, এটা আসে হচ্ছে 5.55 মিটার পার সেকেন্ড। আর ভি কত? ভি হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। তাইলে আমরা এখান থেকে যখন এস বের করব, এস সমান সমান কি হবে? 5.55 প্লাস 22.22 ডিভাইডেড বাই 2 ইনটু কতক্ষণ সময়ে এটা অর্জন করছে? 240 সেকেন্ডে। তাহলে আমরা ভ্যালু বের করে ফেলতে পারবো 5.55 ডিভাইডেড বাই 2 ইনটু 240। তাহলে আসলো কত? 3332। দেখো তো হিসাব ঠিক আছে কিনা? 3332। সমত্বরণে ধরলেন কেন? ভালো প্রশ্ন। দেখো এখানে সমত্বরণ গাড়িতে আমরা গতির যতগুলো সূত্র শিখছি, বলতো প্রত্যেকটা ক্ষেত্রে কি অসমত্বরণের জন্য আমরা কোনো সূত্র শিখছি? সবকিছু সমত্বরণ না? সো যখনই বেগের পরিবর্তন হবে আমরা চাইলে ধরে নিতে পারি যে এইখানে যেই বেগের বৃদ্ধিটা সেটা সমত্বরণে হয়েছে, বা বেগের হ্রাসটা এটা সমমন্দনে হয়েছে। বুঝতে পারছো? কারণ অসমত্বরণের কোনো জিনিস কিন্তু আমরা 9 10-এ পাই না। অসমত্বরণটা করতে হলে তোমরা বড় হলে দেখবা সেখানে ইন্টিগ্রেশন দিয়ে, ডিফারেন্সিয়েশন দিয়ে অঙ্ক করতে হয়। সেই কনসেপ্ট আমাদের লাগবে না। সো আমাদের যদি দেখা যায় বেগের পরিবর্তন হইছে, আমরা ধরে নিতে পারবো যদি নাও বলে দেয়া থাকে যে এটা সমত্বরণে গতিশীল হইছে। ঠিক আছে, ওকে। সো তাহলে সমত্বরণে যেহেতু গতিশীল হইছে, আমরা এখান থেকে ভ্যালু বের করে ফেলতে পারলাম কত? 3332 3332.67 মিটার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সরণটা কত সেইটা। বুঝেছো সরণটা কত? ভাই এখানে মিনিট দিয়ে করলে কি ভুল হবে? হবে না, মিনিট দিয়ে করলে ভুল হবে না, কিন্তু খেয়াল রাখতে হবে তুমি এখানে যদি ইউ এর এককটা যদি কিলোমিটার পার মিনিটে নাও তখন এটাকে মিনিটে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এটাকে নিলা কিলোমিটার পার আওয়ারে, এটাকে রাখলা সেকেন্ডে, তাইলে কিন্তু হবে না। বুঝতে পারছো যে এইটাকে যদি কিলোমিটার পার আওয়ারে নাও, টিটাকে আওয়ারে নেওয়া লাগবে, এটাকে মিটার পার সেকেন্ডে নিলে টিটাকে সেকেন্ডে নেওয়া লাগবে, এটাকে মিটার পার মিনিটে নিলে এটাকে মিনিটে নেওয়া লাগবে। আশা করি বুঝতে পারছো। এখানে ত্বরণ বের করে ইউ প্লাস, হ্যাঁ এটা দিয়েও করা যাবে, ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এই সূত্র দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে ডান। এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এটা দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আবার ওখানে বাড়তি কষ্ট আছে, তোমাকে আগে ত্বরণটা বের করা লাগবে এখান থেকে, তারপরে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার ওখানে অ্যাপ্লাই করতে হবে। বুঝেছো? এইবার না না এটা না, এটা ছবি লাগবে। এই প্রবলেমটা দেখো এবার। একটা গাড়ি স্থির অবস্থা থেকে এত ত্বরণে চলা শুরু করলো, একই সময় একটা মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলটিকে ধরতে পারবে? বলো এটা কি হবে?
দেখো এই যে প্রবলেমটা s is equals to ut minus half at স্কয়ার, দেখো তো u কত ছিল, আদিবেগ ছিল 12, t কত ছিল, t আমরা বের করেছিলাম 24 মাইনাস হাফ ইন্টু ত্বরণ কত ছিল 0.5 ইন্টু এটা হচ্ছে 24 স্কয়ার। দেখো তো এস এর মান কত আসে, 12 ইন্টু 24 মাইনাস 0.25 ইন্টু 24 স্কয়ার। সো দেখো এখানেও কিন্তু 144ই আসছে। সো তুমি যে সূত্র দিয়েই করো না কেন কোনো অসুবিধা নাই। এছাড়াও তুমি যদি এটা দিয়েও করতে চাও, এই অঙ্কটা আরেকটা সূত্র দিয়েও করতে চাও যে s is equals to u plus v divided by 2 into t, এটা দিয়েও যদি করতে চাও, দেখো আদিবেগ হচ্ছে 12, শেষ বেগ হচ্ছে 0, ডিভাইডেড বাই 2 ইন্টু 24, এটাও দেখো তো কত আসে 6 ইন্টু 24, এটাও আসে 144। ঠিক আছে, সো যেভাবেই করো না কেন উত্তর দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম আসছে। সো এটাই বলছিলাম যে কোনো সূত্র দিয়েই করতে পারবা, কোনো অসুবিধা নাই, যে কোনো সূত্র দিয়েই করতে পারবা, কোনো অসুবিধা নাই। বুঝেছো, যে কোনো ফর্মুলা দিয়েই করা যাবে। ভাইয়া কিলোমিটারকে মিটার পার সেকেন্ড কিভাবে নিছেন, এটা আগের ক্লাসগুলোয় দেখাইছি, এটা দেখে আসতে হবে। ঠিক আছে, ওইটা একটু দেখে আসতে হবে তোমাদের, কিভাবে কনভার্ট করে এগুলা দেখাইছি, আগের ক্লাসটা দেখে আসো তাহলেই বুঝবা। ডান। পরের প্রবলেম কি বলছে দেখো, একটা গাড়ি স্থির অবস্থা থেকে এত সমত্বরণে চলতে শুরু করলো, একই সময় একটা মোটরসাইকেল এত সমবেগে চলছে, গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলকে ধরতে পারবে। কি হইছে কাহিনী দেখো, কি হইছে কাহিনী দেখো, যে আমাদের গাড়ি স্থির অবস্থা থেকে, একটা গাড়ি এই জায়গা থেকে মনে করো চলা শুরু করছে, একটা গাড়ি স্থির অবস্থা থেকে, তার মানে তার আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0। একটা গাড়ি 0 মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে চলা শুরু করলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করলো। একই সময়ে একটা মোটরসাইকেল, এইটা মনে করো মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মোটরসাইকেলটা সমবেগে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলছে গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলটাকে ধরতে পারবে। এখন ভাইয়া বলো তো, যখন দুইজনই রওনা দিছে, উপরের যেই গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু কেবল চলা শুরু করছে, 0 মিটার পার সেকেন্ড থেকে ওর স্পিড আস্তে 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 বাড়বে, কিন্তু নিচের যেই বাইকটা আছে সেই বাইকটা কিন্তু সে প্রথম থেকেই 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। তাহলে বলো তো শুরুর দিকে কে আগায় থাকবে, শুরুর দিকে কে আগায় থাকবে, শুরুর দিকে কিন্তু বাইক যেটা, এই বাইকটা কিন্তু আগায় থাকবে, যে মোটরসাইকেল যেটা, মোটরসাইকেল যেটা, মোটর বাইক যেটা, এটা কিন্তু আগায় থাকবে। আর আমাদের কার যেটা, সেই কার কিন্তু শুরুতে পিছায় থাকবে, কারণ এটা কেবল স্টার্ট হয়েছে। সো এটা যখন কেবল শুরু হয়ে ত্বরণ হবে ততক্ষণে কিন্তু অনেক আগায় যাবে। কিন্তু বলতো এই উপরেরটার যেহেতু একটা ত্বরণ হচ্ছে, তাহলে উপরেরটার যদি ত্বরণ হয় তাহলে বেগ আস্তে আস্তে বাড়বে বাড়বে বাড়বে, একটা সময় বেগ দেখা যাবে এত বেশি হয়ে গেছে যে এইটা তো সমবেগে যাচ্ছিল, আর এটা দেখা যাবে উপর দিয়ে এটাকে ওভারকাম করে যেতে পারবে। তাহলে আমাদেরকে বের করতে বলছে গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলটাকে ধরতে পারবে, গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলটাকে ধরতে পারবে। আমরা মনে করলাম যখন একটা আরেকটাকে ধরতে পারবে তখন বলতো দুইজনেরই অতিক্রান্ত পথ কি একই রকম হবে না? আমাদের বাইকের জন্য যে অতিক্রান্ত পথ এবং গাড়ির জন্য যে অতিক্রান্ত পথ, দুইটা কিন্তু একই রকমের হবে, তাই না? দুইটা কিন্তু একই রকমের হবে। তাহলে দেখো গাড়ির যেই অতিক্রান্ত দূরত্ব এবং বাইকের যে অতিক্রান্ত দূরত্ব, দুইটা কিন্তু সমান হবে যখন একটা আরেকটাকে ধরে ফেলবে, কারণ দুইজন একই জায়গা থেকে যাত্রা শুরু করছে। আমার এই কথাটা কি তোমরা বুঝতে পারছো? দুইজন কিন্তু একই জায়গা থেকে যাত্রা শুরু করছে। সো যদি একই জায়গা থেকে যাত্রা শুরু করে, ওর স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়বে, আর ও কিন্তু একটা স্টেডি স্পিডে যাচ্ছিল। তাহলে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব যখন দুইজনই একই রকম দূরত্ব অতিক্রম করবে, দুইজনই যতক্ষণ পরে দুইজন একই দূরত্ব অতিক্রম করলো তখনই কিন্তু একজন আরেকজনকে ধরে ফেলবে। বুঝছো? তাহলে আমরা দেখো গাড়িটা কতখানি দূরত্ব অতিক্রম করে, s is equals to আমরা গাড়িটার জন্য লিখতে পারি ut প্লাস হাফ at স্কয়ার। এখানে গাড়ির যেই আদিবেগ সেটা হলো uc লিখলাম, গাড়ির ত্বরণটাকে ac লিখলাম, সমান সমান
আমাদের বাইকের যেই সরণ সেটা সমান কি লেখা যায়, ইউ বি টি প্লাস হাফ এ বি টি স্কোয়ার। তো খেয়াল করো, আমাদের গাড়িটার আদিবেগ ছিল 0, গাড়িটার আদিবেগ ছিল 0, তাহলে হাফ গাড়ির ত্বরণ ইন্টু টি স্কোয়ার সমান সমান আমাদের বাইকের আদিবেগ কত, শুরুতে ছিল 20, এবং গাড়ির কোনো ত্বরণ আছে, বাইকের কি কোনো ত্বরণ আছে, কোনো ত্বরণ নাই, বাইকটা কিন্তু সমদ্রুতিতে যাচ্ছিল, তাহলে বাইকটার কোনো ত্বরণ কিন্তু নাই। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু হিসাব করে ফেলতে পারবো যে কতক্ষণ পরে গাড়িটাকে ধরতে পারবে। সো টি সমান সমান, টিটা আমরা মনে করো কাটাকাটি করলাম না, টিটাকে একটা টি কাটাকাটি করলাম না, এটাকে এভাবে রাখলাম যে হাফ এ সি টি স্কোয়ার মাইনাস 20t সমান সমান 0। তাহলে আমরা এখান থেকে যদি টি কমন নেই তাহলে কি লেখা যায়, হাফ এ টি মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে দেখা যাচ্ছে যে হয় টি সমান সমান 0, মানে এই দুইটার গুণফল 0, মানে কি আইদার টি সমান সমান 0 অথবা হাফ এ টি মাইনাস 20 সমান সমান 0। তো খেয়াল করো আমাদের কিন্তু গাড়ির দুইটা যখন যাত্রা শুরু করছিল একদম শুরুতে কিন্তু তারা একই পজিশনে ছিল, একই দূরত্বে ছিল, একদম শুরুতে তারা 0 পজিশনে ছিল। সো এটাই বোঝাচ্ছে যে একদম শুরুতে তারা একই অবস্থানে ছিল। তারপরে যখন গাড়িটা আগায় গেছে, বাইকটা আগায় গেছে, গাড়িটা পিছন থেকে ত্বরণ লাভ করে সামনে আগাচ্ছে, সেই সময় তাহলে কত সময় পরে একটা আরেকটাকে ধরে ফেলবে সেটা বের করার জন্য আমরা এই পার্টটা থেকে সমাধান করব। তাহলে এই পার্টটা থেকে যদি সমাধান করি তাহলে কি আসে দেখো তো, এখানে আসে টি সমান সমান আমাদের 40 ডিভাইডেড বাই এ। সো আমাদের ত্বরণ কত দেওয়া ছিল, 2 দেওয়া ছিল, তাহলে 20 সেকেন্ড। ঠিক আছে, 20 সেকেন্ড। এটা কিভাবে করছি, আমাদের জাস্ট নরমাল হিসাব করো যে টি সমান সমান হচ্ছে 20 ইন্টু 2 ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তাহলে 20 সেকেন্ড পরে দেখা যাবে একটা আরেকটাকে ধরতে পারবে। ঠিক আছে, কতক্ষণ পরে মোটরসাইকেলটাকে ধরতে পারবে এটা বের করলাম। এস ইজ ইকুয়ালস টু ভিটি হবে না বাইকে, হ্যাঁ দেখো আলটিমেটলি ভিটি কিন্তু লিখছি, আলটিমেটলি এস ইজ ইকুয়ালস টু ভিটি কিন্তু আমরা লিখছি। ঠিক আছে, সো মেইন সূত্র হচ্ছে এইটা, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি গাড়ির ত্বরণ না থাকে, গাড়ি যদি সমবেগে চলতে থাকে তাহলে তার ত্বরণ কত, 0 না? তাহলে যেই সমবেগেও চলছে সেই বেগটা আমরা এখানে বসাবো, এইটা ইন্টু টি, বুঝছো? তাহলে এস সমান সমান ওই বেগ ইন্টু টি। তো এটাকে আমরা যদি বেগটাকে ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভি ইন্টু টি, একই কথা, ইউও তো বেগ বোঝাচ্ছিল, ভিও বেগ বোঝাচ্ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সো দেখো, সো আমরা এখান থেকে দেখো পুরা জিনিসটা কি করলাম, আরেকবার ফাইনালি বুঝাচ্ছি। দেখো আমাদের এই টপিকের মধ্যে দেখো খুব সহজ জিনিসটা কিন্তু কি বলছে এখানে, গাড়ি স্থির অবস্থা থেকে এত ত্বরণে চলতে শুরু করছে, আর একই সময় একটা মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলটাকে ধরতে পারবে? এটা কি বুঝতে পারছো যে একজন যদি স্থির আছে আর একজন অলরেডি গতিশীল, তাহলে কে শুরুতে আগায় থাকবে? বাইক শুরুতে আগায় থাকবে না, আর গাড়িটা কিন্তু ওর পিছন পিছন ফলো করতে থাকবে। কিন্তু গাড়িটার স্পিড আস্তে আস্তে বাড়ছে, তাহলে স্পিড যদিও আস্তে আস্তে বাড়তে থাকে, প্রতি সেকেন্ডে ওর স্পিড 2 করে বাড়ে, তাহলে 2, তারপর 4, তারপরে 6, 8, 10, 12, 14, পরের সেকেন্ডে 16, পরের সেকেন্ডে 18, পরের সেকেন্ডে 20, তাহলে বেগ কিন্তু ওর মতন হয়ে গেল। এর পরের সেকেন্ডে 22, তারপরে 24, তারপর 26, তারপর 30, অর্থাৎ বেগটা কিন্তু বাইকের থেকেও গাড়ির বেশি হচ্ছে। সো যতটুকু বাইকটা যতটুকু সামনে আগায় গেছিল, তার স্টেডি স্পিডের কারণে, ফিক্সড একটা স্পিডের কারণে গাড়িটা যতটুকু সামনে আগায় গেছিল, বাইকটা যতটুকু সামনে আগায় গেছিল, গাড়িটা কিন্তু কি করবে, ত্বরণ লাভ করার কারণে কিন্তু তাকে ধরবে, কিন্তু একটু পরে গিয়ে ধরবে। বুঝতে পারছো? সো আমরা কখন একটা আরেকটাকে ধরবে বলতো, কখন একটা আরেকটাকে গিয়ে ধরবে? যখন গাড়িটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, বাইকটাও যদি ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করে। আবার বলছি, গাড়িটা যতটুকু দূরত্ব অতিক্রম করলো, বাইকটা যদি ততটুকু দূরত্ব অতিক্রম করে একটা নির্দিষ্ট সময় পরে, তাহলেই কিন্তু একটা আরেকটাকে ধরে ফেললো।
তাই না? আমাদের ওইটাই বলছে গাড়িটা কতক্ষণ পরে মোটরসাইকেলকে ধরতে পারবে। তাহলে বাইকটা শুরুতে আগায় থাকবে, পিছায় থাকবে, কিন্তু এরও তো ত্বরণ বেশি। আমার হাতের মোশনের দিকে খেয়াল করো। এটা কনস্ট্যান্ট স্পিডে চলছে, কিন্তু উপরেরটা ত্বরণে চলছে। একটা সময় পরে কি হবে? দুইজন একই দূরত্ব যখন অতিক্রম করবে তখনই কি একটা আরেকটাকে ধরে ফেলবে না? সো এই জন্য আমরা সরণটা নিয়ে কাজ করছি, যে কতক্ষণ পরে তাদের সরণ সেম হবে এইটা আগে আমরা বের করতে চাই। সো সরণ হচ্ছে এসসি সমান সমান এসবি। আমাদের গাড়ির যে সরণ এটা সমান লেখা যায় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু গাড়ির তো আদিবেগ 0, এই জন্য আমরা লিখলাম হাফ এটি স্কোয়ার। তারপরে কি আসলো? বাইকের সরণ। বাইকের সরণ কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইখানেও বাইকের কোনো ত্বরণ নাই, বাইকের ত্বরণ 0। তাহলে এখান থেকে আমরা দেখো সিম্পলি এখান থেকে টি বের করলাম, একটা মান আসলো 0। 0 বলতে বোঝাচ্ছে একদম শুরুতে তারা একই জায়গায় ছিল এবং আবার 20 সেকেন্ড পরে তারা আবার একই জায়গাতে আসবে। বুঝছো? বলো তো ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ব্রিলিয়ান্ট, ভেরি গুড। মারিয়া আক্তার মিম, আব্দুর রহমান নয়ন বলেছো ক্লিয়ার, ভেরি গুড। ওকে ক্লিয়ার বলেছো জান্নাতি কাশফিয়া, গুড, বুঝেছি ভাইয়া। সামিমুম, বসিরা, সাইফা। ওয়াটার ক্লিয়ার বলেছো মুনতাসির মাহমুদ, তামিহা চৌধুরী, সাদিয়া সারা, সাবিহা ইবনাত, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ডান। চলো পরের ম্যাথ প্রবলেমটা দেখি। ও এটা একই প্রবলেম, এইটা অবশ্য একই প্রবলেম। সো তোমাদের আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। তোমরা এই প্রবলেমটা হোমওয়ার্ক করবা, এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা এই প্রবলেমটা সলভ দেখব। এইটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটাও একটা হোমওয়ার্ক দিলাম, আর এই প্রবলেমটা হোমওয়ার্ক দিলাম। সো এই দুইটা প্রবলেমই নেক্সট ক্লাসে সলভ করব, কিন্তু তোমরা আগে হোমওয়ার্কটা সলভ করো। এই দুইটা প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।